ইফতারি হবে জান্নাতের নবীর সঙ্গে। তার মানে হলো আমার হাসান হুসাইনের বিয়ে হয়ে যাবে, আমি স্বামী বিবি হারা হয়ে যাব, আমার বিবি দুনিয়া থেকে চলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রুমের মধ্যে চলে যায়, রুমের মধ্যে যাইয়া স্বামী তার বিবিকে হাতের মধ্যে হাতটা দিয়া ডাক দেয়া কয়, এমন করে ধইরা বলতেছে, এ বিবি তুমি এমন ঘরের বংশের মেয়ে, তুমি হলা দো জাহানের বাচ্চা নবীর মেয়ে ফাতেমা। এ বিবি আমি একজন গরিব অসহায় মানুষ, দারিদ্র মানুষ, আমার সাথে তোমার বাবা আমাকে বিয়ে দিয়েছে দো জাহানের বাচ্চা, তুমি জান্নাতের সর্দারিনী হবে মহিলাদের মধ্যে, তুমি একজন মহিলা নারী। এ বিবি জীবনে কোনোদিন তোমাকে 3 বেলা খাইতে দিতে পারি রে বিবি রে, আমি কোনোদিন তোমাকে একটা ভালো জামা কাপড় দিতে পারি নাই। এ বিবি আমি তোমাকে ভালো খাটের মধ্যে ঘুমাইতে দিতে পারি নাই। এ বিবি আমি তোমাকে কোনোদিন সুন্দর পোশাক আশাক দিতে পারি নাই। বেদবি নিও না বিবি, আমি তোমার হক পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই। দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি ক্ষমা করে না দাও, আল্লাহর আদালতে কিবরিয়ার ময়দানে আমার বাঁচার কোনো উপায় নেই। বিবি রে তুমি আমাকে ক্ষমা করে দিও। এ মুসলমান, ফাতেমা দো জাহান বাদশা নবীর মেয়ে হয়ে আলীর হাত এবার বিবি ধরে ফেললো। স্বামী আমার বাবা আপনার সঙ্গে আমাকে বিবাহ দিয়েছে, স্বামী গো কত কষ্ট দিয়েছি, আপনাকে ঠিক মতো হক আদায় করতে পারি রে। এ স্বামী আমাকে যদি ক্ষমা না করে দেন, স্বামী আমার আদালতে কিবরিয়ার ময়দানে যদি আমার বাবা 1000 কোটি মানুষের সামনে, উম্মতের সামনে আমার কারণে ছোট হয়ে যায়, আমি আর সহ্য করতে পারবো না। স্বামী গো আপনার কাছে 2 হাত জোর করে মিনতি জানাই এলাম, আপনি স্বামী আমি বিবিকে মাফ করিয়া দেন। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে কত স্বামী স্ত্রী আছে, প্রতিদিন ঝগড়া ফেসাদ লেগেই আছে, কথা ঠিক না বেঠিক জোরে বলেন। স্বামীকে ছোট করে কথা বলতে দ্বিধা করে না, আবার স্বামী বিবিকে হলে কারগজারি আপনাদেরকে শোনাইতে চাই, স্বপ্নের তাবির শোনাইতে চাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি একদিন স্বপ্নের মাধ্যমে ঘুমের মধ্যে দেখলা আসমানের মধ্যে চন্দ্র উদিত হইল। আসমানের মধ্যে চন্দ্র উদিত হওয়ার পর পূর্ণিমা রাত, এই পূর্ণিমা রাতে হঠাৎ করে আসমানের দিকে তাকায় তুমি বলে, আহারে কত সুন্দর চাঁদ দেখা যায়, কত সুন্দর মখমল সুন্দর চাঁদ দেখা যায়। এত সুন্দর চাঁদ যার কলঙ্ক নাই, এত সুন্দর পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে আসমানের মধ্যে। মুহূর্তের মধ্যেই আসমানের চাঁদ আসমান থেকে জমিনের মধ্যে পড়তে পড়তে খণ্ড খণ্ড হয়ে গেল। আসমানের চাঁদ আর আসমানের মধ্যে নেই, জমিনের মধ্যে চলে আসলো। মুসলমান ইমানদার ও মা বোন দিলের কান দিয়ে শোনো গো মা, আসমানের চাঁদটা যখন জমিনের মধ্যে চলে আসলো, খণ্ড খণ্ড হয়ে যায়। এই খণ্ড খণ্ড চাঁদগুলা জমিনের মধ্যে কোথায় পড়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবটার মাধ্যমে জানিয়ে দেয়। আমি চেয়ে চেয়ে দেখলাম আসমানের চাঁদগুলা মক্কাতুল মুনাওয়ারার প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে টুকরো টুকরো হয়ে ঢুকে পড়েছি। আর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আসমানের চাঁদ খণ্ড খণ্ড হয়ে মক্কা নগরীর প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ঢুকতে আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুহূর্তের মধ্যে হতবাক হয়ে গেল। আসমানের চাঁদ আসমানের মধ্যে দেখা যায় না, আসমানের চন্দ্র আসমানের মধ্যে নাই। আবু বকর রাত্রে বেলায় পূর্ণিমা রাত্রে চাঁদের দিকে তাকায়, আসমানের দিকে কই চাঁদ আর দেখা যায় না। হঠাৎ করে আসমানের মধ্যে চন্দ্র আবার উদয় হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। কিছুক্ষণ মুহূর্তের মধ্যেই আসমানের মধ্যে চন্দ্র আবার উদয় হয়ে যায়। উদয় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার মুহূর্তের মধ্যে তাকায় আছে আসমানের যে চাঁদ আবার
আবার দ্বিতীয়বার উদয় হয়েছে। এই চাঁদটা আর আসমানের মধ্যে নাই, আবার জমিনের মধ্যে আসতেছি। আর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার কেটে উঠলো জেগে চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আসমানে দ্বিতীয়বার চাঁদ উদয় হলো, আবার জমিনের মধ্যে নেমে যায়। নামতে যখন শুরু করলো, হঠাৎ করে তাকায় দেখি এই আসমানের চাঁদ আর খন্ড খন্ড হয় নাই, পুরা চাঁদটাই মুহূর্তের মধ্যে হযরতে আবু বকরের ঘরের মধ্যে ঢুকে যায়। আল্লাহু আকবার করে বলেন। ঘুম ভেঙে গেল। আবু বকর সামদেশের মানুষদেরকে বলতেছে, আমি রাত্রিবেলায় এমন স্বপ্ন দেখেছি, তোমরা কি আমাকে রাহবারি করতে পারো? বিগত দিনের আসমানি গ্রন্থের আলেম, সবচাইতে বিজ্ঞ আলেমকে, তার কাছে আমাকে নিয়ে চলো। আমি স্বপ্নের কারগুজারি বলবো, স্বপ্ন বলবো, তাহলে অবশ্যই এই স্বপ্নের মাধ্যমে আমাকে কি দেখানো হলো, কি বোঝানো হলো, আমি এটা সক্ষম হব। সকালবেলা রাহবারি করে বিজ্ঞ আলেমের দরবারে নিয়ে যাওয়া হলো। বিজ্ঞ আলেমের দরবারে নিয়ে যাওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, স্বপ্নের কারগুজারি, স্বপ্নের খোয়াবটা বললেন। বলার পরে বিজ্ঞ আলেম, তৎকালীন জমানায় আসমানি গ্রন্থের যে বিজ্ঞ আলেম, শাম রাজ্যের মধ্যে সবচেয়ে যে বিজ্ঞ বড় আলেম, মুহাক্কিক আলেম, তার দরবারে যাওয়ার পরে ওই আলেম স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছে। তাবির বলতেছে, আবু বকর আপনি সিদ্দিক আকবর? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি সিদ্দিক আকবর? বলে হ্যাঁ। আপনি যে স্বপ্নের খোয়াব আমাকে বললেন, এর মানে হলো আপনি টেনশন করবেন না, আপনার কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বলে কেমন? এই ভাই আবু বকর, আপনি যে স্বপ্ন আপনি ঘুমের মধ্যে দেখলেন, এই স্বপ্নের মানে হলো, ও আবু বকর, আসমানের চন্দ্র উদয় হলো, প্রথমবার খন্ড খন্ড হয়ে জমিনের মধ্যে যখন পড়তে আরম্ভ করলো, এই খন্ড খন্ড চন্দ্রগুনা মক্কা নগরীর মানুষের ঘরের মধ্যে ঢুকে যায়। আবু বকর দ্বিতীয়বার আবার আসমানের চন্দ্র উদয় হলো। এই আসমানের চন্দ্র উদয় হওয়ার পর আবার জমিনের মধ্যে যখন নামতে শুরু করে দেয়, আবু বকর ভাই রে, কপাল বড় ভালো, প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে খন্ড খন্ড চন্দ্র ঢুকে গেছে, কিন্তু আবু বকর আপনার ঘরের মধ্যে পুরা চন্দ্রটাই ঢুকে গেছে। তার মানে হলো মক্কা নগরীর মানুষের ঘরের মধ্যে খন্ড খন্ড হয়ে দিন কিছুটা কিছুটা হলেও ঢুকবে। আবু বকর আপনি জেনে রাখুন, আপনার ঘরের মধ্যে কেবলমাত্র পুরা চাঁদটা ঢুকার, এর মানে হলো আল্লাহর নবী, ওই চন্দ্র আল্লাহর নবী, আল্লাহর নবী যে দিনের মেহনত নিয়ে জমিনের মধ্যে এসেছে, দিনের হাওয়া মানুষের বাতাস মানুষের দরগড়ায় পৌঁছে দেওয়ার জন্য এসেছে। মুসলমান ইমানদার না গোলাম, প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে যেমনে করে চন্দ্র খন্ড খন্ড হয়ে ঢুকলো, তারা মনে হলো খন্ড খন্ড হয়ে দিন ঢুকলো। কিন্তু আবু বকর আপনার কপাল বড় ভালো, পুরা চন্দ্রটা ঢোকার মানে হলো আপনার ঘরের মধ্যে আল্লাহর দিন পুরাটাই ঢুকে যাবে। আল্লাহর দিন পুরাটাই ঢুকে যাবে। মুসলমান ভাইরা আমার, নবী তখন বললেন, এ আবু বকর
দেখার পরেও তুমি কি সংকোচ বোধ করবা? আবু বকর বলল, কাইফা, এ মুসলমান, কেন আমি স্বপ্ন দেখলাম এর ব্যাখ্যা তো আলেম দিয়ে দিলেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আবু বকর, আপনি এমন একজন নবীর সংস্পর্শে এসেছেন যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে রহমতের নবী হিসেবে প্রেরণ করলেন। সঙ্গে সঙ্গে আবু বকর বিশ্ব নবীকে জড়ায় ধরিয়া কপালের মধ্যে চুম্বন দিলেন। এরপরে ঘোষণা করে দিলেন, ও আল্লাহর পয়গম্বর, আজকে থেকে আপনি শুধু কালেমার দাওয়াত দিবেন না, আমি আবু বকর আপনার সহবতে থাইকা যতটুকু দিন শিখব, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে দ্বীনের প্রচার দিয়া দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দ্বীনের প্রচার প্রসার শুরু করে দিলেন। মুসলমান ইমানদার গোলাম একটা বৈঠকে যখন কালেমার দাওয়াত দেওয়া হয়, আল্লাহর নবীও ছিলেন, আবু বকরও ছিলেন। হঠাৎ করে এলাকার দুষ্ট প্রকৃতির কিছু মানুষ, মুশরিক মানুষগুলা এসে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদর মারধর করলেন। আবু বকর রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। আবু বকর জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। এ মুসলমান, জুমার নামাজের মধ্যে দ্বিতীয় খুতবার মধ্যে প্রত্যেকটা ইমাম মহোদয় একটা হাদিস বলেন, খায়রুল কুরুনি কুরনি থুম্মাল্লাযীনা ইয়ালুনহুম থুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। এ মুসলমান, এর মানে হলো নবীজির যুগে সাহাবীদের যুগে হলো শ্রেষ্ঠ যুগ, নবীদের যুগ হলো শ্রেষ্ঠ যুগ, সাহাবীদের যুগ হলো শ্রেষ্ঠ যুগ। এই শ্রেষ্ঠ যুগের মানুষের এক নম্বর মানুষ হলো নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খেয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বেহুশ হয়ে যখন পড়ে গেল, মুসলমান ইমানদার আল্লাহর নবী প্রিয় সাহাবী আবু বকর আর জাগনা পায় না। রক্তক্ষরণ হলো, জমিনটাকে ভিজিয়ে দিল রক্ত দিয়া। আল্লাহর নবীকে সেভ করে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে আবু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন অন্য একটা রুমের মধ্যে আশ্রয় দিয়ে দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুসলমান ভাইরা আমার, কুরাইশ বংশের লোকেরা এখন ঈমান গ্রহণ করে নাই, কেবলমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করে ফেলছে, এরপরেও সমাজের মানুষকে অন্য গোত্রের মানুষ যদি কোনো আঘাত করে, সে যে দলের মানুষ হোক না কেন, সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, জামাত শিবির হোক, চরমলাই হোক, আমার ভাই যদি আমার সামনে আক্রান্ত হয়, আমি তাকে ছেড়ে কথা বলবো না। কথা ঠিক না বা ঠিক জোরে বলেন? এ মুসলমান, আবু বকর আক্রান্ত হয়ে পড়ে যায়। আবু বকরকে দেখার জন্য তার কওমের মানুষগুলা চলে গেল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যাওয়ার পরে তাকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা প্রহর চালাইল, কিন্তু না, আবু বকর অচেতন। আবু বকরের সেন্স হারা হয়ে গেল। আবু বকর আর সেন্সের মধ্যে আসলো না। ও কিছুক্ষণ চলে যায়, কিছুদিন চলে যায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আবু বকরের মা এখনো ইসলাম গ্রহণ করে নাই। মা সন্তানের পাশে বসে সন্তানের পাশে বসে সন্তানকে সেবা যত্ন করতেছে। মুসলমান হঠাৎ করে একদিন যখন সচেতন হয়ে তার জীবনের মধ্যে কেমন যেন একটা সুস্থতার ভাব চলে আসলো। মুসলমান ইমানদার গোলাম ইতিমধ্যে তার কওমের লোকগুলো এসে আবু বকরকে বলে, আবু বকর, তোমার কেমন অনুভূতি এখন? তুমি কেমন অনুভব করতেছো? অনুভূতিটা বলো। আবু বকর তখন ডাক দেখে, আমার বংশের মানুষ, আমার কওমের লোক, তোমাদেরকে জানিয়ে দিই, আমি আবু বকর মরলেও আসে যাই না, বাঁচলেও আসে যাই না। আগে বলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার বৈঠকে ছিল, তার অবস্থা কি? কেমন ভালোবাসা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
আবু বকর বলে, আমার খবর পরে বলো। পরে না, আগে বলো মুহাম্মদ নবীর কি খবর। সুবহানাল্লাহ। যখনই এমন কথা বলছে ক্ষিপ্ত হয়ে চলে যায়। তার মাকে বলল, আবু বকর মাকে, তার কওমের লোকজন বলতেছে আপনার ছেলে পাগল হয়ে গেছে, চরম পর্যায়ের বেয়াদব হয়ে গেছে, আমাদের ধর্ম তো ত্যাগ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। আমি তার ভালো মন্দ জিজ্ঞাসা, ও আগে বলে নিজের খবর বাদ দাও, মুহাম্মদ নবীর খবর বলো। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার মাকে ডাক দেন, গো মা, জানুনি মা মুহাম্মদ নবীর খবর কি? এ মা বলে দাও মুহাম্মদ নবীর খবর কি, কেমন হালতে আছে? আমি চিনি না মুহাম্মদ নবীকে, আমি তাকে চিনি না, জানি না। ও মা চলে যাও, একজন খবর দিতে পারবে কে? বলে চিনো না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন, তার কাছে জিজ্ঞাসা করো, ওই বোনকে যদি চিনে থাকো তাকে বলো মুহাম্মদ নবীর খবর কি? আবু বকরের মা চলে গেল ওমরের বোনের কাছে। মাইকেল লাগে তো সমস্যা হইতো, সরাই দাম না, কি করবেন দেখেন। মুসলমান ভাই, আপনি একটু বিলকুল খামোশে বসেন। আল্লাহর জন্য আমরা বলছি, আল্লাহর জন্য বসবো, কথা ঠিক না? ঠিক। আপনি যে যা কিছু করেন, বয়ান করেন, বয়ান শোনেন, আবার বড় আলেম হন, বড় মুফতি হন, বড় মাদ্রাসার মুহতামিম হন, জনগণের প্রতিনিধি হন, সব কিছু যেন কেবলমাত্র আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয়, নিজে শুধু পকেট ভরার জন্য হয়, আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। এই কথা ঠিক নেবে? ঠিক চিল্লা বলেন। ব্যক্তি জীবনকেও বাঁচাতে পারবেন না, পারিবারিক জীবনেও ধ্বংস হয়ে যাবেন, রাষ্ট্রীয় জীবন, দুনিয়া আখিরাতেও আপনি ধ্বংস হয়ে যাবেন। সব কিছু হোট করতে হবে কার জন্যে? চিল্লা বলতে হবে, কার জন্য করতে হবে? আল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহর জন্য। রেজা মওলা। আবু বকর তার মাকে বলে, মা ওমরের বোনের কাছে চলে যাও। মা, ওমরের বোন বিশ্বনবীর মুহাম্মদ নবীর খবর বলতে পারবে। চলে গেল। আমি ওই গ্রাম থেকে এসেছি, মুহাম্মদ নবীকে তার খবর কি? ওমরের বোন বলতে চায় না। কান লাগান ভাই, দিলের কান দিয়ে। ওমরের বোন বলতে চায় না, সে তো মুশরিক, এখনো ঈমান গ্রহণ করে নাই। আবু বকরের মা এখনো ঈমান গ্রহণ করে নাই। যদি বলে দেয়, কথা ঠিক নেবে? ঠিক। গোপন আশ্রয়ে মুহাম্মদ নবীকে রাখা হয়েছে। ওমরের বোন যদি পরিচয় বলে দেয়, মুহাম্মদ নবী কোথায় আছে, কেমন আছে, এই খবর যদি মুশরিকদের কাছে বলে দেয়, তাহলে মুহাম্মদ নবীর উপরে আক্রমণ আসতে পারে। এর জন্য বলে না। আবু বকরের মা তখন বলল, ও বোন, আমি সিদ্দিক আকবরের মা। সুবহানাল্লাহ পড়ে। তখন ওমরের বোন চোখ বেয়ে বেয়ে পানির ঝর্ণা শুরু হয়ে গেল। মা, আবু বকর এখন কেমন আছে? এ মা, আবু বকর তো ভালো নেই। মা গো, আবু বকর রক্তাক্ত, আবু বকরের নাক মুখ থেতলে দিয়েছে, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। এরপরে আবার দুষ্ট প্রকৃতির ছেলেরা এসে পায়ের জুতা খুলে, মোটা মোটা ধারালো অস্ত্রের মতো জুতা খুলে আবু বকরের নাকের মধ্যে আঘাত করেছে। বোন, আবু বকরের নাক মুখ থেতলে গেছে, রক্ত জমিনের মধ্যে ফিরকি দিয়ে পড়ে গেছে। আবু বকরকে আর চেনা যায় না। মা গো, আপনি আবু বকরের মা, আমাকে আপনার ছেলের কাছে নেওয়া যাবে নাকি, দেখতে আসতাম। আবু বকরের মা তাকে সঙ্গে নিয়ে চলে গেল। যাওয়ার পর আবু বকরকে ডাক দেখো, এ ভাই আবু বকর, তুমি এখন কেমন আছো? আবু বকর ওমরের বোনকে দেখার সঙ্গে সঙ্গে বলে, এ বোন, আমি আবু বকর কেমন আছি না আছি এটা পরে জিজ্ঞাও, আগে বলো আমার মুহাম্মদ নবী কেমন? আগে বলো আমার মুহাম্মদ নবী কেমন? ওমরের বোন বলল, মুহাম্মদ নবী সুস্থ সবরে আছে, সুন্দর অবস্থায় রয়েছে। বোন রে,
দিলটা জুড়ে যায়। আবু বকরের মা এবার ডাক দেয়, কয় বাবা এবার কিছু খেয়ে নাও, তুমি কখন যেন চলে যাবে এমন অবস্থা হয়ে গেছে। ও মা, খানা পিনা বাদ দাও, আমাকে আগে নিয়ে যাও, যারা সাহাবতে যাইয়া আল্লাহ আমার মাকাম বানাইছে ওই নবীর দর্শনে আমি যেতে চাই। সুবহানাল্লাহ পড়েন। আবু বকরের মা আর ওমরের বোন দুই হাঁটতে পারে না, ঝুলন্ত অবস্থায় কান্দের মধ্যে লইয়া ইবনে আরকামের বাড়ির মধ্যে নবীজি অবস্থান করে, ওইখানে আবু বকরকে নিয়ে যাওয়া হলো। আবু বকর ঝুলন্ত অবস্থায় দুইজনের পিঠের মধ্যে হাতের কান্দের মধ্যে ভর করে আছে। আবু বকর এমন একজন মানুষ, সারা পৃথিবীর মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাতের নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনদিন আবু বকর ব্যতীত ছিল না, আর কোনদিন আসবে না, এখনো নাই। এত নরম দিলের মানুষ। আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আরহাম আবু বকর। এত নরম দিলের মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক না ঠিক চিল্লা বলে। ওই আবু বকর নবীজির সামনে ঝুলন্ত অবস্থায় আছে। নবীজি দেখা মাত্র নবীজির চোখের পানি ধরে রাখতে পারলো না, নবীর চোখ থেকে বেয়ে বেয়ে পানির অশ্রু ঝরতে শুরু করে দিল। নবীজি আবু বকর ঝুলে আছে, এর জন্য নবীজিও একটু নিজের বডিটাকে নিচু করে আবু বকরকে বুকের মধ্যে জড়াইয়া ধরছে। আবু বকর, আমি আজকে বিশ্ব নবী ঘোষণা করে দিলাম, যে দ্বীনের জন্য তুমি রক্ত ঝরিয়েছ, যে কালেমার জন্য তুমি রক্ত ঝরিয়েছ, যে কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য, মুহাম্মদ নবীর শরীয়তের দাওয়াত মানুষের দরবারে পৌঁছে দেওয়ার জন্য রক্ত ফিলকি দিয়ে জমিনটাকে ভিজিয়ে দিয়েছ। আবু বকর, তুমি জেনে রাখো, তোমার মাকাম আল্লাহ তাআলা এত পরিমাণ বাড়ায়া দিবে, দুনিয়া আখিরাতে দ্বিতীয় ব্যক্তির এত মাকাম বাড়াবে কিনা এর মধ্যে সন্দেহ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আবু বকরের মাকাম বাড়ছে না কমছে? চিল্লায় বলেন। আবু বকরের মাকাম বাড়ছে না কমছে? মুসলমান সাহাবতের দাম আছে না নাই? চিল্লায় বলেন। ওমরের চাইতে তৎকালীন জমানায় যখন ঈমান গ্রহণ করে নাই, এর চাইতে খারাপ মানুষ আর ছিল? নবীজির সাহাবতে যাইয়া নবীজির সংস্পর্শে গিয়ে ওমরের মতো জানোয়ার মানুষ আনোয়ার মানুষের রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? খারাপ মানুষগুলো ভালো হয়ে গেছে। কথা ঠিক না ঠিক চিল্লা বলেন। ও মুসলমান, আহলে হক ওলামায়ে কেরাম তাদের সাহাবতে গিয়ে কত দাড়ি ছাড়া মানুষগুলা দাড়িওয়ালা হয়ে গেছে, টুপি ছাড়া মানুষগুলা টুপিওয়ালা হয়ে গেছে। আহলে হক ওলামায়ে কেরামের সাহাবতে যাইয়া মুসলমান ইমানদার আল্লাহর গোলাম প্রতিনিয়ত সিগারেট বিড়ি না খাইলে হইতই না, ওই মানুষটা 3 দিনের ব্যবধানে সিগারেট বিড়ি ছেড়ে দিছে। কথা কন ঠিক না ঠিক? দাওয়াত ও তাবলীগের মেহনতে এমন ফায়দা আছে না নাই? হক্কানি পীর মাশায়েখের দরবারে তাদের সাহাবতে গেলে এমন ফায়দা আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? আপনি সম্পর্ক করেন মিয়া গাঞ্জাখোরের সঙ্গে, আপনার সম্পর্ক থাকা চাই মসজিদের ইমামের সঙ্গে। আপনার সম্পর্ক হতে চাই 5 ওয়াক্ত নামাজি মানুষের সঙ্গে। কথা ঠিক না ঠিক? কজোর সহবতে তো যাই, স্বামী তো ভালো হয় না, স্বামী ভালো আছে বউ ভালো হয় না, আছে না নাই? কথা ঠিক না ঠিক? মুসলমান প্রথমে বলছি না, ভালোর লগে থাকলে ভালো হয়, খারাপের লগে থাকলে খারাপ হয়। একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই, এখানে রাখলাম, একটু বলে নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে বিয়ে করলেন? নবীজির দুলারি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি মহিলাদের সর্দার হবেন। সুবহানাল্লাহ পড়েন। রমজান মাসে একদিন ঘুমের মধ্যে ঘুমিয়ে গেল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গভীর রাত, অন্ধকারে বিচ্ছিন্ন হয়ে যায়, অন্ধকারে ঘন ঘচ্ছন্ন রাত। এই রাত্রি ঘরের মধ্যে অন্ধকারে দেখতেছে স্বপ্নের মাধ্যমে কে যেন এসে হযরতে ফাতেমার ঘরের মধ্যে কে যেন তালাশ করতেছে, কে যেন খুঁজতেছে। হঠাৎ করে ফাতেমা চোখ মেলে তাকায় দেখে এটা কেউ নয়, যিনি ঘরের মধ্যে তালাশ করে
ইনি তো জাহানের বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাবা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখে আমার বাবা আমার ঘরের মধ্যে পদার্পণ করেছে। ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা গো, আপনি কেন এত রাত্রিতে অন্ধকারের মধ্যে কি যেন তালাশ করেন, কারণটা কি? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, আমি তো তোমাকেই তালাশ করতেছি। বাবা কি বলেন, এত রাত্রে কেন আসলে? ফাতেমা এই কথাটা জবাবে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মা ফাতেমা, তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য আসছি। কি? জোরে কোন, কি দেওয়ার জন্য? হাত জাগান তো ভাই দেখি। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে তাকবীর। মেহরবানি করে এই মাঝখানে খালি জায়গাগুলো পুরো করে বসেন। পিছনে যারা আসলে বসলে সহজ হবে। একটু উঠেন তো, এই ছাত্র ভাইয়ের একটু গোছায় বসো তো দেখি। দিলের কান দিয়ে শোনেন ভাই, আমলের নিয়তে হতে পারে আমার কথার দ্বারা আমি নিজেও ইসলামের জন্য বলতেছি, নিজেকে ইসলাম করার জন্য, হতে পারে আপনাদেরও পরিবর্তন। কথা ঠিক নেবে? ঠিক। হেদায়েত কার হাতে? না কোনো বক্তার হাতে? হেদায়েত কার হাতে? চিল্লায়া বলেন, কার হাতে? আল্লাহর হাতে। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আল্লাহ নবী জানে দে মা ফাতেমা, আমি তো তোমাকেই তালাশ করতেছি। কেন? বলে সংবাদ দেওয়ার জন্য। কি সংবাদ? আল্লাহ নবী ডাক দেন কয়, ফাতেমা আমি আসছি তোমাকে সংবাদ দেওয়ার জন্য। সংবাদ হলো এই, ঘুম থেকে জাগনা হইয়া সেহরি খাইবা আলীর সঙ্গে একই দস্তরখানের মধ্যে, কিন্তু মা আগামীকালকে রোজার ইফতারি করবা মা, আমি তোমার বাবার সঙ্গে জান্নাতের দস্তরখানি। আর চিল্লা বলল সুবহানাল্লাহ। ফাতেমার ঘুম ভেঙে গেল। ফাতেমার, এ মা বোন, কথাগুলো দিলের কান দিয়ে শোনেন। ফাতেমা ফজরের নামাজ পড়ে কোনোদিন ইশরাক না পড়ে নামাজের মুসল্লা ছাড়তেন না। সুবহানাল্লাহ পড়েন। হঠাৎ করে আলী আর ফাতেমা একই দস্তরখানে সেহরি খাইল রমজান মাসে। সেহরি খাবার পরে এখনো এই স্বপ্নের কথাটা আলীর কাছে বলে নাই। যদি বলে তাইলে বুঝে যাবে আলীর সেহরি খাওয়া আর কোনোদিন হবে না আমার সঙ্গে। এই জন্য সেহরির খাওয়ার সময় আলী ফাতেমাকে কিছুই বললেন না। না বলে হঠাৎ করে আলী আজান হয়ে গেল, মসজিদের দিকে দৌড়ায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের সমাজের চিত্র হলো সেহরি খাইছে, আজানের অপেক্ষা নাই, সেহরি খাইয়ে অমনি আবার বিছানায় চলে যায়, নামাজের বালাই নেই। প্রত্যেকটা দিন 17টা ফরজকে অমান্য করে রোজার একটা ফরজ আদায় করি, তাইলে কেমন হইল বলেন তো দেখি? 17টা ফরজ আছে নামাজের, 5 ওয়াক্ত নামাজের, এই হুকুমকে অমান্য করে একটা ফরজ রোজাকে প্রাধান্য দিই আমরা। কথা ঠিক না বেঠিক? রোজা তো রাখতেই হবে। সেহরি খাইয়া অমনি ঘুম, আছে না নাই? সেহরি খাইয়া বিড়ি টানতে টানতে আবার ঘুম, কোনো কুলিমুলি কিচ্ছু নাই। কথা কয় না? আছে না নাই? এমন এ দুনিয়ার মুসলমান। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর কাছে কিছুই বললেন না, গোপন রাখলেন। ফাতেমা ফজর নামাজ পড়লেন, আলী চলে গেল মসজিদে। আলী নামাজ পড়েই বাসার মধ্যে চলে আসতেন। হঠাৎ করেই আলীর জীবনে কোনোদিন দেখেন নাই নামাজের মুসল্লায় ফাতেমাকে পায়নি। সকালবেলা হঠাৎ করে আলী যখন বাড়ির মধ্যে পড়ানোর পর রুমের মধ্যে ফাতেমাকে পাই না, ফাতেমাকে খুঁজতে আরম্ভ করে দিল। কোথায় গেল, কোথায় গেল? আল্লাহর বান্দি নবীজির দুলারি ফাতেমা কোনোদিন ইশরাকের নামাজ না পড়ে নামাজের মুসল্লা ছেড়ে দেয় না, আজকে কেন হঠাৎ করে চলে গেল? এ মুসলমান, খুঁজতে খুঁজতে যাইয়া তাকায় দেখে নবীজির দুলালি ফাতেমা রান্নাঘরের মধ্যে অনেকগুলা কাজ জমা করে কাজগুলা করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, পানির বিবি আমার, কোনদিন তোমাকে নামাজের পরে ইশরাক না পড়ে মুসল্লা ছাড়তে দেখি নাই, আজকে কেন তুমি এতগুলা কাজ নিয়েছো? তুমি তো প্রচন্ড জ্বরে আক্রান্ত, তুমি তো বেহুশ হয়ে যাবা, তোমার শরীরের মধ্যে অনেক জ্বর দেখা যায়, মৃত্যুর আগে জ্বর আসছে ফাতেমার শরীরের মধ্যে। মাগো
কেমন স্বামী স্ত্রী হওয়া দরকার, কেমন সহবত দরকার, ভালো মানুষের দরকার। একটু দিলের কান দিয়ে শোনো, দিলটা নরম করে দিয়ে শুনতে থাকো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলে না। হঠাৎ করে বুঝতে পেরেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একটা ব্যতিক্রম যখনই ঘটেছে, কোনো একটা বিষয় তাহলে এখানে উপস্থিত হয়ে গেছে। বারবার বলে, ফাতেমা রে, আমি তোমার স্বামী, আমি কিন্তু বুঝতে পেরেছি কোনো একটা ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? হঠাৎ করে ব্যতিক্রম কেন জীবন দশায়? ফাতেমা এবার ডাক দিয়ে কয়, ফাদের স্বামী গো, রাত্রে বেলায় আমি একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন আপনাকে আমি বলি নাই। বলে, কি স্বপ্ন? রাত্রেবেলায় ঘুমের মধ্যে দেখি আব্বা জান আমার রুমের মধ্যে এসেছে, দোজাহানের বাচ্চা নবী আমার রুমের মধ্যে এসেছে। রুমের মধ্যে আসার পর কি যেন তালাশ করতেছে। হঠাৎ করে আমি আব্বাকে চোখ মেলে তাকাই ডাক দিয়েছি, আব্বা আপনি কেন অন্ধকার, কোন অন্ধকারের মধ্যে আমার রুমের মধ্যে আসছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার স্বামীর কাছে বলে, বলা মাত্র আমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আব্বা নাকি আসছে। বলে, কি সুসংবাদ? স্বামী আমার, আপনি শুনলে স্বাভাবিক থাকবেন না, এটা আমি জেনে গেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, বিবি কি স্বপ্ন তুমি আমাকে তাড়াতাড়ি বলে দাও। হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী গো, আব্বা জান আমাকে বলছে আজকে সেহরি খাইবা, আলীর দস্তরখানে ইফতারি খাইবা, আমি আব্বা জানের সঙ্গে জান্নাতের দস্তরখানে। এই কথা শোনা মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে ছোট্ট মানুষের মতো কেঁদে দেয়, চোখের পানি যেন বন্যা ছুঁয়ে গেল। হযরত আলী কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে লুটে পড়ে যায়। আলীর বুঝতে বাকি না, নবীজি যেই খোয়াব ফাতেমাকে দেখাইলো, এই খোয়াব কোন শয়তানি খোয়াব হইতে পারে না। এই খোয়াবে রহমানি হয়ে গেছে। তারা মনে হলো নবীজির সৌরত কোনোদিন শয়তান ধারণ করতে পারে না। কথা ঠিক না ঠিক? নবীজি আসছে, এটা চিরন্তন সত্য, এই স্বপ্ন চিরন্তন সত্য। তারা মনে হলো বুঝতে আর বাকি নাই, সেহেরি খাইছে আমার সঙ্গে, ইফতারি আমি আলীর সঙ্গে কোনোদিন হবে না, ইফতারি হবে জান্নাতের নবীর সঙ্গে। তার মানে হলো আমার হাসান হুসাইনের দিন হয়ে যাবে, আমি স্বামী বিবি হারা হয়ে যাব, আমার বিবি দুনিয়া থেকে চলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রুমের মধ্যে চলে যায়, রুমের মধ্যে যাইয়া স্বামী তার বিবিকে হাতের মধ্যে হাতটা দিয়া ডাক দেয়া কয়, এমন করে ধইরা বলতেছে, এ বিবি তুমি এমন ঘরের বংশের মেয়ে, তুমি হলা দোজাহানের বাচ্চা নবীর মেয়ে ফাতেমা। এ বিবি, আমি একজন গরিব অসহায় মানুষ, দারিদ্র মানুষ, আমার সাথে তোমার বাবা আমাকে বিয়ে দিয়েছে, দোজাহানের বাচ্চা, তুমি জান্নাতের সর্দারিনী হবে মহিলাদের মধ্যে, তুমি একজন মহিলা নারী। এ বিবি, জীবনে কোনোদিন তোমাকে 3 বেলা খাইতে দিতে পারি রে বিবি রে, আমি কোনোদিন তোমাকে একটা ভালো জামা কাপড় দিতে পারি নাই। এ বিবি, আমি তোমাকে ভালো খাটের মধ্যে ঘুমাইতে দিতে পারি নাই। এ বিবি, আমি তোমাকে কোনোদিন সুন্দর পোশাক আশাক দিতে পারি নাই। বেদবি নিও না বিবি, আমি তোমার হক পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই। দুনিয়ার ছবিটার মধ্যে তুমি যদি ক্ষমা করে না দাও, আল্লাহর আদালতে কিবরিয়ার ময়দানে আমার বাঁচার কোনো উপায় নেই। বিবি রে, তুমি আমাকে ক্ষমা করে দিও। এ মুসলমান, ফাতেমা দোজাহান বাচ্চা নবীর মেয়ে হয়ে আলীর হাত এবার বিবি ধরে ফেললো। স্বামী আমার বাবা আপনার সঙ্গে আমাকে বিবাহ দিয়েছে। স্বামী গো, কত কষ্ট দিয়েছি, আপনাকে ঠিক মতো হক আদায় করতে পারি রে। এ স্বামী, আমাকে যদি ক্ষমা না করে দেন, স্বামী আমার আদালতে কিবরিয়ার ময়দানে যদি আমার বাবা 1000 কোটি মানুষের সামনে, উম্মতের সামনে আমার কারণে ছোট হয়ে যায়, আমি আর সহ্য করতে পারবো না। স্বামী গো, আপনার কাছে 2 হাত জোর করে মিনতি জানাইলাম, আপনি স্বামী আমি বিবিকে মাফ করিয়া দেন। মুসলমান ইমানদার গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে
মধ্যে কত স্বামী স্ত্রী আছে, প্রতিদিন ঝগড়া ফেসাদ লেগেই আছে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। স্বামীকে ছোট করে কথা বলতেও দ্বিধা করে না, আবার স্বামী বিবিকেও কটু কথা বলতে দ্বিধা করে না, ছোট করে কথা বলতে দ্বিধা করে না। মাগো ও ভাই, এমন কথা বলো না, এমন কথা বলো না। মুসলমান ইমানদার গোলাম, এ মা, তোমার স্বামীর সম্মান কত আল্লাহর নবী দিয়েছে জানো নি? আল্লাহর নবী বলেন, আল্লাহর পরে কোনো মানুষকে যদি সিজদার জন্য বলা হইতো, আমি মহিলাদেরকে বলতাম তোমাদের স্বামীদেরকে তোমরা সিজদা করবা। মুসলমান এত সম্মান স্বামীদেরকে দেওয়া হয়েছে, এই স্বামীকে কটু কথা কেন বলবা? অনেক সময় দেখা যায় স্বামীর চাইতে বিবির বাড়ির অবস্থা যদি ভালো হয়ে যায়, এই স্বামীকে নানা ধরনের কথা শোনায়। কথা বল। বউয়ের চাইতে স্বামী যদি একটু গরিব হয়, নানা ধরনের কথা শোনায়। কথা ঠিক না বে ঠিক? তুই তামারি ফকিন্নির বাচ্চা বলতেও দ্বিধা করে না। কথা ঠিক না বে ঠিক? চিল্লা মনে এগুলা পড়বেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছেন। জাহান্নামে যখন দেখলেন, দর্শন করেন, তখন এসে বলতেছেন, আমি বেশিরভাগ দেখলাম জাহান্নামে নারীরাই। কেন? বলে এরা না শুকরিয়া করে বেশি। অল্পতেই সারা বছর দিছেন, একদিন দিতে পারেন নাই, অল্পতেই না শুকরিয়া। তোর লগে বিয়ে আমার জীবন নেই শেষ। কথা কয় না মুসলমান? চিল্লা বলে কথা ঠিক না বে ঠিক? তোরে বিয়া কইরে তোর লগে বিয়া দিয়ে আমার বাপ মায় কি ভুলটা যে করছে, এই ভুলের মাসুল আর টানা যায় না। আছে না নাই? চিল্লা বলেন। এই দুনিয়ার মুসলমান ইমানদার, হযরতে ফাতেমা স্বামী আলীর হাত ধরে বলে, স্বামী আমার, বিনয়ের সাথে বলি আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার হক আমি আদায় করতে পারি নাই। কি মহিলা? জান্নাতি মহিলাদের সর্দারিনী মহিলা ফাতেমা। আল্লাহু আকবার বলেন। এই মহিলা স্বামীর কাছে হাত জোর করে ক্ষমা চায়। আর আমি আপনার কিছু বউরা আছে, ক্ষমা চাইব তো দূরের কথা, মুহে দিত সময় হয় না। কথা কয় না। গায়ে পর্যন্ত হাত তোলে এমন বেয়াদব মহিলা আল্লাহর কসম কোনদিন জান্নাতের ঘেরানো পাবে না। কথা ঠিক না বেঠিক? চিল্লা বলে। এ মুসলমান ইমানদার গোলাম, কথাগুলো দিলের কান্না শোনো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে ফাতেমা ক্ষমা চায় স্বামীর কাছে, কান্নার রোল পড়ে যায়। কিছুক্ষণ পরে বিবি থেকে আমি এতিম হয়ে যাব, স্বামী আমার বিবি দুনিয়া থেকে চলে যাবে। এর চাইতে জানাশোনা বিষয়, এর চাইতে দুঃখ পরিতাপের বিষয়, মানে ত্যাগের বিষয় আর কি হতে পারে? কথা ঠিক না বে ঠিক? আমি দেখতেছি, আমি শুনেছি, চিরন্তন সত্য। কিছুক্ষণ পরে আমার বউ দুনিয়া থেকে চলে যাবে, কিছুক্ষণ পরে আমার স্বামী দুনিয়া থেকে চলে যাবে। মানসিক অবস্থা কি হওয়া দরকার? কেমনটা হওয়া উপায়? ঠিক না বে ঠিক? কেমনটা হওয়া? মুসলমান ইমানদার বুঝার জন্য বলি, স্বামী স্ত্রী উভয়ে কান্নার রোল পড়ে গেল। হাসান হুসাইন ধুলার মধ্যে খেলাধুলা করে। ছোট্ট হাসান হুসাইন, ইতিমধ্যেই হাসান হুসাইন এসে দেখে মা বাবা কান্নাকাটি করে রুমের মধ্যে। একবার বাবার হাত ধরে, বাবা কেন কান্দো? মাকে বলে, মা তুমি কেন কান্দো? কোনো কথার জবাব নাই, শুধু কান্দে আর কান্দে। ফাতেমা চোখের পানি ছেড়ে শুধু কান্দে আর কান্দে, আলিও কান্দে। এই বিবি ক্ষমা করে দাও। বিবিও বলে, স্বামী গো ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কান্না রোল পড়ে গেল। এ বাবা, এ মা, আমার দোলং গ্রামের মা, তোমার সম্মান রেখে তোমার পায়ে হাত দিয়ে বলি, আজকে রাত্রে যাইয়া তোমাদের স্বামীর কাছে তোমরা ক্ষমা চাইবা। বাবা গো, যাদের বউ আছে তোমরা তোমার বিবির কাছে ক্ষমা চাইবা। মউত যদি হয়ে যায়, স্বামী স্ত্রী উভয় বউয়ের প্রতি যদি রাজি আর খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। একদিন হয়তো বা আল্লাহ এই নেক আমলের কারণে আল্লাহ জান্নাতের মাকাম তোমার জন্য খুলে দিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার গোলাম, হাসান হুসাইন এসে বলে, বাবা মা কেন কান্দো? কোনো কথার জবাব দেয় না। হাসান হুসাইনকে বলে, ডিস্টার্ব করো না, নানার কাছে চলে যাও। নানা তো দুনিয়াতেই নেই, নানার কাছে চলে যাও। তৎকালীন সময়ে
হাসান হুসাইন কোনো আবদার করলে, তারা যেন আবদার পুরা না করতে পারলে বলে দিত নানার কাছে চলে যাও। আল্লাহু আকবার বলবেন না? নানার কাছে চলে যাও। ও নানা দাদারা, এক নাতিকে বেশি ভালোবাসবা, আরেক নাতিকে দেখতে পারবা না। আছে না নাই? শিক্ষা নেন, সামাজিক শিক্ষা আছে না নাই? হ্যাঁ, মেয়েরটারে বেশি আদর করবা, ছেলেরটারে দেখতে পারবা না, আবার ছেলেরটারে বেশি আদর করবা, মেয়েরটাকে দেখতে পারবা না। এমন চরিত্র নবীজি বৈশিষ্ট্য হতে পারে না। কথা ঠিক না ঠিক? চিল্লা বলেন। আছে না নেই সমাজের মধ্যে? এ মুসলমান ইমানদার অনেক সময় দেখা যায় বাবা মা যেই ছেলের টাকা বেশি, ওই ছেলেদেরকে বেশি আদর করে। কথা কয় না? আছে না নাই? অনেক আত্মীয় স্বজন আছে সমানে সমানে যারা ওই যে কয় না তেলের মাথায় তেল দেয়। আছে না নাই? এরা হলো দুমুখ সাপ। এরা কি? এরা চরম পর্যায়ের বেয়াদব, এরা চরম পর্যায়ের নিকৃষ্ট মানুষ। এরা সমাজের প্রকৃত ভালো মানুষ হতেই পারে না। চিল্লা বলেন, কথা ঠিক না বেঠিক? আল মারউ মা মান আহাব্বা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবারা নানু ভাইয়ের কাছে যাও, নানু তো কবরে আছে, বিশ্বনবী দুনিয়াতে নেই, দুনিয়া থেকে কবরের জীবন যাপন করতেছে। ওই সময়ে হাজী সাহেবরা যারা গেছে নবীজির কবরের পাশে গিয়ে সবাই দোয়া করে, উত্তর দেয় কি দেয় না, সালাম দেয়, এটা কিন্তু কেউ শুনতে পারে না। কথা ঠিক না ঠিক? আওলাদে রাসূল হাসান হুসাইন ছোট্ট মানুষ, সরাসরি গিয়ে নবীর কাছে দাঁড়ায় না, সরাসরি নামাজের মধ্যে নবী যখন সিজদায় যাইতেন হাসান হুসাইন পিঠের মধ্যে চড়তেন। এখনও নবীজি দুনিয়ায় নাই, হাসান হুসাইন ওই সময়ে যখন ছোট্ট বালক দুই ভাই গিয়ে সঙ্গে সঙ্গে নবীজির কবরের মধ্যে উঠে বসে যাইতেন। সুবহানাল্লাহ। কবরের মধ্যে উঠে বসতেন, সালাম দিছেন, নানাজি আপনাকে সালাম বিনিময় করলেন। নাতিরা তোমরা কেন এসেছো এমন মুহূর্তে? বলে মা আমাদেরকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। নানা ভিতরে কথা বলে, নানা ভিতর থেকে কথা বলে, নানা নাতি উপর থেকে শোনে। ওই রকম আত্মা, ওই রকম দিল তৈরি করা লাগবে। কথা ঠিক না বেটে? চিল্লা এখন আত্মাকে পরিশুদ্ধ করেন। পরিশুদ্ধ করবেন কেমনে মিয়া? পৃথিবীর ইতিহাসে আত্মাকে পরিশুদ্ধ করতে হলে ভালো মানুষের সাহাবত ছাড়া অন্য কোনো রাস্তা খোলা নাই। জোরে কোন কথা ঠিক না বেটে? যত মানুষের আত্মা পরিশুদ্ধ হয়েছে কোনো না কোনো ভালো মানুষের সাহাবতে গিয়ে। কি কথা ঠিক না ঠিক? চিল্লা বলে। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। অনেকে আবার বলবেন এটা অনেকভাবে ব্যাখ্যা করেন, আমি শুধু বলতে চাই, শুরুতেই বলছি ভালোর সাথে থাকলে ভালো হয়, খারাপের সাথে থাকলে খারাপ হয়। মুসলমান ওলামায়ে কেরামদের মধ্যে, আমাদের মধ্যে কিছু মানুষ আছে যাদের ভালো মানুষের, আহলে হক ওলামায়ে কেরামের সহবত নাই, চরম পর্যায়ের বেয়াদব তারা। আমাদের কথা বললাম, আমাদের মধ্যেই চরম পর্যায়ের বেয়াদব। একজন রিকশাওয়ালা একজন আলেমের চাইতে শ্রেষ্ঠ। কি কথা ঠিক না বেঠিক? ইলম অর্জন করলে হবে না। আজিজ তোলাবা ওলামায়ে কেরাম এখানে আছেন, শুধু ইলম অর্জন করলে হবে না, ইলমের মধ্যে নূর চাই। নূর কখন আসবে? ভালো মানুষের সাহবতে গেলে নূর আসবে ইলমের মধ্যে। কথা ঠিক না বেঠিক? চিল্লা এখন। মুসলমান ভাইয়ারা আমার, আবার এমন মানুষের সাহবত নিয়েন না আলেম বটে, সাহবতে যাইয়া গাঞ্জা খাওয়া শিখে। আমি এবার কয়েকদিন আগে লালনের অরুষ গেল না, সবাই তো বয় লালনের উপরে পিএইচডিও হয়, কাকা সারা বিশ্বের মধ্যে উচ্চতর ডিগ্রিও লাভ করে লালনের উপরে। মানুষ লালনকে জানতে চায়, লালনের সহবতে যায়। লালন তো নাই, লালনের ওই এরিয়ায় গেলে ওইটাই তাদের সহবত। আমি আমার বন্ধু এই যে আব্দুর রহমান রিপন, হেরে কইলাম রঞ্জু ওই যে শোরুমের মালিক, বাসস্ট্যান্ড মসজিদের ইমাম, বললাম দোস্ত কোনোদিন লালন দেখি নেই, চল না লালন দেখে আসি, এবার লালন দেখে আসি, একটু অভিজ্ঞতার দরকার আছে না? আচ্ছা যাই হোক, কোনো না কোনোভাবে যাওয়া হয়নি। এই লালনকে জানার জন্য ভিডিওতে দেখলাম মহিলারা বিদেশ থেকে পর্যন্ত এসেছে।
সফর করে এসেছে। আচ্ছা ওইখানে গিয়ে আপনি কি ভালোর গুণটা নেবেন? ওইখানে গেলে খালি গাঞ্জা খাওয়া শিখবেন। কি কথা ঠিক নেবে? ঠিক। গিয়ে দেখলাম মহিলারা পর্যন্ত গাঞ্জা খাচ্ছে, ওপেনে গাঞ্জা খাচ্ছে, গাঞ্জার কলকি নিয়ে বসে আছে। এই হলো লালন। কথা ঠিক নেবে? ঠিক। মুসলমান ওই লালন বলে মানুষ হলে হবে না, মানহুস হতে হবে। কি হতে হবে? মানহুস হতে হবে। কথা সত্য, মতলব খারাপ। কথা সত্য, কিন্তু ওনার আকীদা, ওনার মানসিকতা যেভাবেই বলুক না কেন, লালন উনি তো কোনো প্রকৃত ভালো মানুষ হতে পারে না। কেন? এর কোনো জাত ধর্মই নেই, একটা নাস্তিক। কথা ঠিক নেবে? ঠিক। ওদের গ্রুপের লোকজন কিছু মানুষ বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ পড়েন, চিল্লা পড়েন নাউজুবিল্লাহ। ভাই আমার শুনেছি, আমি গত 2 দিন আগে কোরআন শরীফ থাকলে মাথায় নিয়ে বলতাম, আমার এখানে কোরআন শরীফ আছে, এটা জান্নাতের বাগান, 12 ফেবেন হাদিসের ভাষায়। এই জান্নাতের বাগানে আল্লাহকে হাজির নাজির বলছি। গত 2 দিন আগে আমি শুনেছি আমার আশেপাশে এমন নাস্তিক পয়দা হয়েছে, আমার আশেপাশে, আমার মহল্লায়, আমার এলাকায়। তারা বলে কবর বলতে কিচ্ছু নাই, কিয়ামত বলতে কিচ্ছু নাই, আখিরাত বলতে কিচ্ছু নাই, ন্যাচারালি এসেছি, ন্যাচারালি চলে যাব, মরার পরে কিচ্ছু নাই। বাজ্যে কোনটা নাউজুবিল্লাহি মিন জালিক। আমি হারামজাদাকে বলতে চাই, এই লোকের জানাজা কি জায়েজ হবে আমাদের দ্বারা? কথা কোন কথা বলেন। সে যদি ইয়ারকির ছলেও এই কথা বলে যে কবরে আযাব গজব বলতে কিচ্ছু নাই, ঈমান আছে? টাটকা কাফের, বিনা দলিলে সে কাফের হয়ে গেছে, তার বউ তালাক হয়ে গেছে। সেই ব্যক্তি যে সমাজ আছে, ওই সমাজটাকে গ্রহণ করলে সমাজে দায়ভার নিতে হবে কি হবে না? চিল্লা বলেন। আল্লাহ হেদায়েত দান করে দেন, পড়ি আমিন। এটা আমি শুনেছি, আমার কাছে বলেছে, আমাকে বলছে হুজুর কথাগুলো একটু বইলেন, টাচ দিয়া যায়, এর জন্য বললাম। প্রিয় ভাইয়ের আমার, এই হলো আমাদের সমাজ ব্যবস্থা, এই হলো আমাদের ব্যক্তি জীবন, এই হলো আমাদের পারিবারিক জীবন। আচ্ছা, যে এই কথা বলেছে, এই স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যদি সন্তান পয়দা হয় জমিনের মধ্যে, আপনার ভাষায় এটাকে কি বলবেন? উতুল্লিম বাদা যালিকা জানিন। আল্লাহর কোরআন বলে এটা জারজ সন্তান হবে। কি এটা কি হবে? জারজ সন্তান। আল্লাহ আমাদের হেদায়েত দান করে দেন। নানা বলতেছে নাতিদেরকে, নাতি আমার কাছে এসছো কেন? চলে যাও, তোমাদের মার মুখের দিকে তাকায় থাকো, জনমের মতো বিদায় দাও, মাকে আর কোনোদিন দেখবা না। হাসান হোসেন মার কাছে চলে আসলো, ফাতেমার কাছে, মা পেল পেল করে তাকায় আছে, মা তো মাই। কথা ঠিক না? মার মতো পৃথিবীতে এত বড় নিয়ামত আর হতেই পারে না। কথা ঠিক না? ঠিক। মার মুখের দিকে তাকায় আছে। মা ফাতেমা ডাক দেখো, বাবা আসছো কেন? নানার কাছে গেলে না? বলে মা গেছিলাম তো, নানাজি বলেছেন, নানা ভাই বলেছে মায়ের মুখের দিকে পেল পেল করে তাকায় থাকতে। বুঝতে পেরেছি মা, বুঝতে আর বাকি নেই, তুমি মা দুনিয়া থেকে আজকে বিদায় হয়ে যাবে। এর জন্য তোমার মার মুখের দিকে তাকায় আছে, তুমি মার মুখের দিকে তাকায় আছে। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবাত বড় দামি জিনিস। কথা ঠিক না বেঠিক? চিল্লা বলেন। আসুন আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা ফিকির চালাই, ভালো মানুষের রূপান্তরিত হতে চাই। চাই কি চাই না? কারা কারা চাই? হাত তুলে দেখেন তো দেখি ভাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সংক্ষেপ করে ফেললাম, আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আসুন একটু ভালো মানুষের দালিলিক বিচিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনাদের